নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি। কাকুলির আরেকটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই। জগন্নাথ রথের যাত্রা দেখলেন, একাদশী দেখলেন, দ্বাদশীর ভিডিও দেখতে থাকুন। আশা করছি আপনাদের খুব খুব ভালো লাগবে। তো আজ দ্বাদশী, সকালই ঘুম থেকে উঠেছি, শুদ্ধ বস্ত্র পরিধান করে 10 ইন্দ্রে তিলক করে ঠাকুর ঘরে চলে এসেছি। আজকে অনেক সকাল ঠাকুর ঘরে এসেছি, কেন আজকে গোবিন্দকে অন্নভোগ দেব। তার জন্য অন্নভোগ দিলে একটু তাড়াতাড়ি আসতে হয়, কেন বানানোর ব্যাপার থাকে। তো আমি ওইখানে ডালটা আগে বসিয়ে দিলাম, ডাল আর অন্নটা ধুয়ে রেখে দিলাম, বসিয়ে দেব। এইভাবেই একটার পর একটা তো কাজ করতে হয়। আর গোবিন্দর আজকে ইচ্ছা হয়েছে ব্যঞ্জন দিয়ে ভোগ নিবেদন করার জন্য। আমাকে নির্দেশ দিয়েছে, তাই আমি বানিয়ে দিচ্ছি। আমি বললাম না, আমি সবসময় বলি আমি নিমিত্ত মানুষ, গোবিন্দ যা নির্ধারণ করবে সেটাই আমাকে গোবিন্দ করিয়ে নেবে। বহুদিন পর শাক আজকে গোবিন্দর অন্নতে দেওয়া হবে। সচরাচর শাক দেওয়া হয় না, অনেক সময় পাওয়া যায় না বলেই এই শাকটা দেওয়া হয় না। শাক বানিয়ে নিলাম, ওই কালো জিরে তিল সম্বার দিয়ে শাক বানিয়ে নিলাম। মুগের ডাল, এখানে অন্ন বানিয়ে নিলাম, একদম গোবিন্দভোগ চালের অন্ন। আর পায়েস, চাটনিটা এখন বসিয়ে দিলাম, পায়েসটা বসাবো পরে। সবজি বানাবো, এখনও তো অনেক কিছু বাকি আছে, যেহেতু পঞ্চব্যঞ্জন দিলেই একটু দেরি হয়। তো চাটনি আমি বানিয়ে নিলাম আমড়া আর টমেটো দিয়ে। আর এখানে 5 রকমের ভাজার মধ্যে আছে কাঁকরোল, আলু, পটল, বেগুন, কুমড়ো, উচ্ছে। বেগুনটা এনেছিল দাদা অনেক বড়, বেগুনটা ভেতর থেকে পোকা ছিল। আমার গাছের বেগুন দেখেছেন, ছিল গাছের বেগুন, এখন আজকে আর নেই। তার জন্য এবার পাঁচ তরকারি বসিয়ে দিয়েছি, ভাজাভুজি করে তারপরে পাঁচ তরকারিটা বসালাম। পাঁচ তরকারিটা সম্বাদ দিলাম, 5 ফোড়ন, তেজপাতা, শুকনো লঙ্কা, আদা, একটুখানি জিরে, ধনিয়ার গুঁড়ো দিলাম, আর দিয়েছি বাদাম দিয়ে পাঁচ তরকারি বেশ ভালো হয়, গোবিন্দ এটাই চায়। তো এখানে শেষে বসালাম পায়েসটা বসিয়ে আমি গোবিন্দ পরিষ্কার করব, গোবিন্দর সব গোছাবো, নাহলে তো দেরি হয়ে যাবে। বেলা গেলে গোবিন্দ তো দেরি হয়ে যাবে। তো এখানে সব সাজিয়ে নিয়েছি, আপনাদের দেখিয়েছিলাম না একাদশীর দিনকে। এই যে পাতার নিয়ে এসেছি আসন, ছোট ছোট আসন, বড় বড় আসন, এগুলো আসনই বলে। আর গোবিন্দকে আমি সাজিয়ে নিয়েছি, দেখুন তো কেমন হয়েছে গোবিন্দর সাজানোটা। ফুল বাজারে নেই, আর আমার গাছেও ফুল নেই, এই বর্ষাতে গাছে ফুলও নেই আর বাজারেও নেই। ফুল না থাকলে আমার ভালো লাগে, আমার গোবিন্দ ভালো লাগে। তো আমার গোবিন্দ যা ইচ্ছা হয়েছে সেটাই হয়েছে, সবই ইচ্ছা। আমি ভোগ বেড়ে নিলাম, যা যা আমার সাধ্যে আজকে জুটেছে আমি গোবিন্দর সেবায় নিবেদিত যেন করতে পারি। চলুন এবার ভোগ আমি দিলাম, সাজালাম। কেমন হয়েছে বলুন? আমার কাছে গোবিন্দর সব সময় সব রূপই ভালো লাগে। এবার চলুন ভক্তি সহকারে আরতি করি। এবার নিবেদন করে আরতিটা ভক্তি সহকারে করতে থাকি। তো আরতির পর সবাই থাকবেন, কিন্তু আরতির পর আপনাদের সাথে দেখা হবে। আজকে ভোগ মাখবো, এই রকম লাফা ভোগ আমার মা করতো। মানে আমাদের লাফা ভোগ বলতে আমাদের গোবিন্দকে লাফা ভোগই বেশি দেয়, এরকম পাঁচ তরকারি অনেক রকমের রান্না করে। আর আমাদের গুরুদেব যখন আসতো এই লাইন লেগে যেত এই লাফা ভোগে। তো চলুন ভক্তি সহকারে আরতি করতে থাকি, আরতির পর আপনাদের দেখা হচ্ছে।
সুষ্ঠুভাবে আমি আরতি সম্পূর্ণ করতে পারলাম গোবিন্দর কৃপায়। এবার গোবিন্দকে ভক্তি সহকারে প্রণাম করে সুস্থতার কামনা করি গোবিন্দর কাছে। গোবিন্দ যেন আমাকে সুস্থ রাখে, আর গোবিন্দকে যেন আমি এইভাবেই যত্ন করতে পারি আর ভোগ দিতে পারি, গোবিন্দর কাজে নিযুক্ত যেন আমি নিজে হতে পারি। তো চলুন, একটু গোবিন্দ এখন বিশ্রামে থাকুক। আরতির পর গোবিন্দ একটু বিশ্রামে থাকে, আমি একটু নাম কীর্তন করি, তারপরে ভোগ নামিয়ে ভোগ মাখব। তো গোবিন্দ বিশ্রামে ছিল, ভোগ নামিয়ে এখন ভোগটা মেখে নিচ্ছি। আমি সব দিয়ে লেবু দিয়ে এইভাবে ভোগ মাখবো, লাফা লাফা ভোগ দেবো আমার মেয়েকে। আমার মেয়ে এই ভোগ খেতে খুব ভালোবাসে, তো মেখে নিই, সব একসাথে দিয়েই মাখবো। আপনারা এরকমভাবে কে কে ভোগ খেতে ভালোবাসেন? আমার গোবিন্দর দরজায় সবার আমন্ত্রণ রইল। কারোর যদি ভালো লাগে চলে আসবেন একাদশী দ্বাদশীর দিনকে ভোগ খেতে। তো বন্ধুরা, ভিডিওটা আমি এখানে রাখছি। দেখা হচ্ছে আবার নতুন একটি ব্লগে, নতুন কিছু নিয়ে, নতুনভাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটা যদি কোথাও ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। দেখা হচ্ছে আবার নতুন একটি ব্লগে। রাধে রাধে। গোবিন্দ সবার মঙ্গল করুক। রাধে রাধে।